শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি শুক্রবারের যে ব্লগটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে দেখো ছাদ ভরে কিন্তু কাপড় জামা শুকোতে দেওয়া হয়েছে। এই কয়েকদিন জলপাইগুড়িতে এতটাই কুয়াশা পড়েছিল যে কুয়াশার জন্য না মানে কিছুই ধুতে পারছিলাম না, কিছুই শুকাচ্ছিল না আর কি, ধুলেও কিছু শুকাচ্ছিল না। তো আজকে দেখো অনেকটা কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছে, তাই আজকে ঘরের সমস্ত কিছু কিন্তু কেচে দিয়েছি। কার্পেট থেকে আরম্ভ করে সব কিছু ধুয়ে দিয়েছি আজকে। তোমরা দেখতেই পারছো, চাদর, বিছানায় পর্দা, মশারি, যাবতীয় ঘরে যত কিছু আছে সবই কিন্তু কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু গুনগুনও খেলা করছে। আর গুনগুন যেহেতু মানে আসতে চায় ছাদে, ওকে নিয়ে আসি না, যেহেতু ছাদটা আমাদের খোলা, সেজন্য কিন্তু ছাদে নিয়ে আসা হয় না। ওই জন্য ওকে ঘরে রেখে তারপরে দরজাটা পেছন দিক দিয়ে বন্ধ করে তারপরে কিন্তু ছাদে জামাকাপড় মেলতে এসেছিলাম। আর ভাবলাম তোমাদেরকে গোটা ছাদটা একটু ঘুরিয়ে দিই। আর দেখো এই গাছগুলো কত সুন্দর না ফুল ফুটতো। এখন দেখো এই শীতের জন্য না একটা গাছেও না ভালো করে ফুল ফুটছে না। এখন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে আমাদেরকে ফুলগুলোকে। গাঁদা ফুলের মালা কিনে আনতে হচ্ছে, একটাও ভালো করে ফুল হচ্ছে না। যেহেতু শীতের দিন তো জানোই, ভালো গাছে ফুল ফোটে না, একদম অল্প অল্পই ফুল ফুটছে, তাই সেই ফুলগুলো তোমাদেরকে আর দেখাতে পারছি না। আর দেখো এদিকে কিন্তু আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে ভাতে। আর এদিকে দেখো মাছ চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে এই বাড়িতে কিন্তু ছোটো মাছের এভাবে চচ্চড়ি করা হয়। এদিকে দেখো গুনগুনের জন্য ভেজ ডাল করে নিয়েছিলাম। আর তোমাদেরকে একটা ভাজা দেখিয়ে দিই, এটা কিন্তু লাউ চোচা দিয়ে, গাজর আলু দিয়ে, সব কিছু সবজি দিয়ে ভাজা করা হয়েছে। আর এদিকে গুনগুনের জন্য মাছ ভাজাও করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ডাল। এটা দিয়ে আজকে কিন্তু লাঞ্চ করা হবে আমাদের। আর রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, শুধু খাবারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো দেখাই, এদিকে দেখো গুনগুন ঘুমোচ্ছে। আর গুনগুনের বাবাও কিন্তু পাশে শুয়ে আছে, ও কিন্তু ঘুমোয়নি, এমনি মোবাইল দেখছিল। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো কিন্তু নিয়ে এসেছি আর ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। কেন গুনগুন জেগে থাকলে কিন্তু একটা কাজও করতে পারতাম না, তাই যা যা মেলেছিলাম পর্দা টর্দা সব সুন্দর করে লাগিয়ে একদম তো গুছিয়ে নিয়েছি ঘরটা। আর গুনগুনের যত জামা কাপড় ছিল সবগুলোই কিন্তু ওই মা যে দিয়েছে আমাকে আলমারির মতনটা আর কি, মানে দেখেছিলে তোমরা বোনের ভিডিওতে, ওইটার মধ্যে কিন্তু সব জামাকাপড় গুনগুনে রাখা হয়, আর কিছুটা আমারও রাখি। আর দেখো গুনগুন ঘুমিয়ে আছে। আর গুনগুন যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছে, এটা কিন্তু আমার মা আর বোনই বানিয়েছিল, হয়তো তোমরা বোনের ভিডিওতেও দেখেছো। আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ওর টেবিলটার উপরে আমি এইভাবেই কিন্তু গুছিয়ে রাখি, এই সেলফটার উপরে ওর খেলনাগুলোকে। আর এই যে ডাব্বাটা যে মা দিয়েছে আলমারির মতনটা, এটা মানে সেলফের মতন, ওর মধ্যে কিন্তু দেখো গুনগুনের জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। তাও তো গুনগুনের এখনও অনেক জামা কাপড় ভিজে আছে, ওগুলো শুকাবে তারপরে ওগুলো গুছানো হবে। এখন কিন্তু যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই খালি বিছিয়ে দিয়েছি, রেখে দিয়েছি ভাঁজ করে আর কি। আর আর দেখো জিনিসটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে কিন্তু আমার জামা কাপড়ও নিচে থাকে রেখেছি, আর বেশ সুন্দর পরিপাটি করে। আর বোন কিন্তু সব গুছিয়ে দিয়েই গিয়েছিলো আমাকে, তাই জন্য খুব সুবিধা হয়েছিল আমাকে। তো সত্যি বলতে মা আর বোন আসলে কিছুই করতে হয় না, ওরাই করে। আর এদিকে দেখো আজকে একটু বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর বাথরুমটা স্নানের সময়তে এই কদিন না বাথরুমটা খুব পিছলে হয়ে গেছিলো, তাই বাথরুমটা একটু পরিষ্কার করে নিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে। আর দেখো ওয়ালগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। এই কদিন কিন্তু একদম পরিষ্কার করতে পারছি না, মানে ঠান্ডার জন্য না কিছুই করতে ইচ্ছা করছিল না। আর যেহেতু আজকে রোদটা উঠেছে, ওই জন্য ভাবলাম একটু বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিই। আর সব কিন্তু চকচকা করে পরিষ্কার করে নিয়েছি। আর কোমরটাও দেখো বেশ সাদা ধবধবে হয়ে গেছে একদম পরিষ্কার করে। আর চলো তোমাদেরকে দেখাই, গুনগুন পড়তে বসে গেছে। ও কিন্তু রোজ ঘুম থেকে উঠে এভাবে পড়তে বসে যায়। আর চলো তোমাদেরকে দেখাই ওর বইগুলোকে। আর এদিকে দেখো গুনগুনের জন্য যে বইগুলো, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা কিন্তু জন্মদিনে গিফটে দিয়েছিল। এটা না তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারছি না, এটা কিন্তু ব্যাটারি সিস্টেম বইটা আর কি, ব্যাটারি দিয়ে চলে। এখানে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, ওখানে চাপলে পরে, এখানে চাপলে মানে এখান থেকে নিজে থেকে একজন এ বি সি এভাবে বলবে, যাতে বাচ্চাদের পড়তে সুবিধা হয়। সবগুলোই কিন্তু এখানে তাই আছে। এখানে স্ট্রবেরি যে ফলগুলো দেওয়া আছে সেগুলোও সব কথা বলে বলে বলবে, আর সেগুলো বাচ্চারা রিপিট করতে পারবে। তো কপিরাইট পড়ে যাবে দেখে কিন্তু তোমাদেরকে আর সেটা দেখাতে পারলাম না। এই বইটা কিন্তু গুনগুন খুব পছন্দ করে, আর ভীষণ ভালোবাসে পড়তে। আর ঘুম থেকে উঠে এখন বই নিয়ে বসতে চায়, পড়তে ভীষণ ভালোবাসে এখন, মানে এখন থেকেও পড়ার দিকে খুব ঝোঁক উঠে গেছে, যে ঘুম থেকে উঠে বলবে মা আমাকে বই দাও, বই পড়বো।
আর ওকে কিন্তু এভাবে পড়ানো হয়। আর এই বইটা কিন্তু বাবা নতুন নিয়ে এসেছে। আর আগে যে বইটা পড়তো ওটা কিন্তু আমার মা কিনে দিয়েছিল। ওটাই কিন্তু প্রথম ওর হাতে খড়ি বলতে গেলে বই পড়া। এখনও তো সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দেওয়া হবে। আর বই পড়ার হাতে খড়ি হচ্ছে মা যে বইটা দিয়েছিল সেটা দিয়েই কিন্তু ও পড়াশোনা শুরু করেছে। আর এই যে নতুন বইটা দেখছো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। আস্তে আস্তে কিন্তু সবগুলোই পড়ানো শেখানো হবে ওকে। বেশ ভালোই আছে, কবিতাগুলোও ভালো আছে, সবগুলোই কিন্তু ওকে পড়াবো। আর এখন গুনগুন দেখো পড়তে বসবে, সেটা তোমাদেরকে একবার দেখায় ও কীভাবে পড়াশোনাটা করছে আর কি। কি করছো? এটা আমি একটু পড়া করছি। পড়া করছো? তাহলে কি পড়ছো তুমি? দেখিয়ে দাও সবাইকে, দেখিয়ে দাও। ও তুমি 1 2 পড়ছো? পড়ো তো এখান থেকে 1 বলো, 1 2 পড়ো। নাট হুম টু এখানে পড়ো। নাট নাট হুম নাট 2 3 4 5 6 জোরে জোরে পড়ো। 7 7 হ্যাঁ 8 8 9 10 তারপরে 11 হুম 12 হুম 13 হুম 14 হুম 17 15 15 7 16 16 7 17 17 তারপরে 18 তারপরে 19 হুম 20 বাহ, তারপরে 21 21 তারপরে 22 হুম 23 হ্যাঁ 24 তারপরে 25 হুম 26 হুম 27 হুম 28 29 30 বাহ, ভেরি গুড। ওয়াও, বাবা আমাদের গুনগুন তো কত সুন্দর পড়াশোনা করছে। তুমি সবাইকে বই দেখিয়ে দিয়েছো? আবার ওই এটা গুনগুনের নতুন বই। আর এই বইটা যে পড়লো এতক্ষণ, এটা তো দিয়া দিয়েছিল বইটা। আর এটা নতুন বই আনা হয়েছে। ওটা আমি ও বাবা, এখন তো 1 2 তো তুমি পড়ে শুনিয়ে দিলে, এখন তুমি একটু ABCD শুনিয়ে দাও। ঠিক আছে। বলো। A for এরপর আপেল। B for আপেল আছে। তুমি আগে এটা পড়ো। B for বিপুল বল। C for ক্যাট। D for ডগ। উম, বিপুল ইলিফ্যান্ট। D for deer এখানে লেখা আছে। বিপুল ডিয়ার। E for বিপুল ইলিফ্যান্ট। F for ফক। ফক মানে বিড়াল। হ্যাঁ ফগ মানে ব্যাং। ব্যাং। আর G for গার্ল। ডগ মানে মেয়ে। H for ইফর হ্যান্ড। হ্যান্ড মানে মুচি। I for আপেল ইঙ্ক। ইঙ্ক মানে ইঙ্ক মানে বলে দাও কি? এ মানে কালি। J for ও ভেরি গুড। J for হচ্ছে J for কি? বিপুল গাছ। ভেরি গুড। K for কাইট। কাইট মানে খুলি। বাহ। L for নাইলন। লাইন মানে মেশিন। আবার আচ্ছা এটা বলো। M for এভাবে আগে এটা বলো। M for এফর ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে N for বুলুট। O for উল্পু পাতা। প্যাঁচাকে কি বলে? হ্যাঁ, আর P for পিপু পিপু কি মে? বলো। P for কি এখানে লেখা আছে? পিপু পিপু পেডট। প্যারট। প্যারট মানে সেটা বলছি। তোতে পাখি। তো দেখতেই পেলে গুনগুনের পড়াশুনো এইভাবেই কিন্তু অল্প অল্প করে ওকে শেখানো হচ্ছে। আর তোমাদেরকে বলা হয়নি হয়তো, ওকে কিন্তু স্কুলে ভর্তি করা হয়েছে। ডিসেম্বরে ওকে ভর্তি করলাম, আর এপ্রিল মাস থেকে ওদের ক্লাস শুরু হবে। তাই জন্যই কিন্তু একটু তৈরি করে নেওয়া হচ্ছে ওকে। আর ও তো খুব ছোটো, তাই প্রি নার্সারিতে দিচ্ছি এখন। আর এই মিউজিকের বইটা নিয়ে বসে পড়লো। এটা কিন্তু ভীষণ ভালোবাসে ও পড়তে, এটা তো এটা নিয়েই খেলছে। আর এদিকে চলো দেখাই, এদিকে ওর বাবা কিন্তু বিকেলে খাবার নিয়ে এসেছিলো, কিছু সিঙ্গারা নিয়ে এসেছিলো আর ভাপা পিঠে নিয়ে এসেছিলো। আর সাথে ছিল গরম গরম চা আর লোলেন গুড়ের রসগোল্লা। আর আমি তো চা খাবো না, ওর বাবার জন্যই চাটা বানানো হয়েছিল। আর দেখো সিঙ্গারার সাইজটা দেখো, ভীষণই সুন্দর আর বেশ বড় বড়, আর খেতেও কিন্তু বেশ স্বাদ আছে। বোন মা আসলে পরে কিন্তু ওদেরকেও খাওয়াবো, বোনকে বলেছি তোদেরকেও এই সিঙ্গারাটা খাওয়াবো। সিঙ্গারাটা কিন্তু ভীষণ স্বাদ। আর শীতকালে কিন্তু এই রসগোল্লাটা কিন্তু গুড়ের রসগোল্লা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, তাই একটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এদিকে দেখো গুনগুনও কিন্তু খেতে বসে পড়েছিল। গুনগুন ভীষণ ভালোবাসে সিঙ্গারা খেতে, তোকে সিঙ্গারা খাওয়াচ্ছিলাম। আর দেখো খেতে খেতে না গায়ে জল ফেলে দিয়েছিল, তো মানে হাইনেকটা ভেতরটা ভিজে গেছিলো, তো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখনও বাবার সাথে সাথে দেখো গান চালিয়ে দিয়েছে টিভিতে, আর ও কিন্তু নাচছে। আর এদিকে ওর বাবাকেও বলছে একটু নাচতে, ওই জন্য ওর সাথে সাথে বসে বসে একটুখানি হাত হেলাচ্ছিলো আর কি।
আর গুনগুন তো বেশ ভালোই মজা করছিল। আর কিন্তু নাচতে তো ভীষণ ভালোবাসে, তোমরা নিশ্চয়ই ওর ভিডিওতে আগেও দেখেছো, ও কিন্তু নাচতে খুব ভালোবাসে, গান চালালেই নাচতে চায়। তো এই ছিল আজকের ভিডিওটা, মানে শুক্রবার ব্লগ ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, বড় বড় কমেন্ট করতে হবে না, ফুল ভিডিওটা দেখে নিয়ে একটা দিল সাইন দিলেও হবে, আর ছোট কমেন্ট করলেই হবে। অনেকেরই কিন্তু চ্যানেলে ক্ষতি হচ্ছে বড় কমেন্ট করে, আর আমি চাই না কারোর ক্ষতি হোক, আর আমিও চাই না আমার চ্যানেলটারও ক্ষতি হোক। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।